আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো নোটিশটি 10 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছে। এখানে একটি মাত্র পদ রয়েছে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে মোট 7 জন নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়সসীমা 12/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনামূলে প্রাধিকারপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে। সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে 200 টাকার ব্যাংক ড্রাফট জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সরকারি নির্দেশনা আলোকে কোনো শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে 10 টাকার ডাক টিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান সেখানে খাম জমা দিতে হবে। অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রম স্থগিত ও সময় পরিবর্তন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী 1 বছরের জন্য এই প্যানেল কার্যকর থাকবে। কোনো রকম সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 29 ডিসেম্বর 2014 তারিখের নং স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী 12/1/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে পৌঁছাতে হবে। আবেদন ফর্ম জেলা তথ্য বাতায়ন হতে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা 3 কপি 5:5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি, সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। আবেদন ফর্মের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফর্মে লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।